আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন ভিডিওতে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো বিদেশ যাত্রার A to Z সকল প্রসেস, কোথায় কি করতে হবে এবং কোন প্রসেসে কি করতে হবে এবং কার পরে কি করতে হবে সেই প্রসেসটাই দেখিয়ে দিব। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওর টার্গেট লাইক 100কে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে পারেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট প্রথমে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো পাসপোর্ট। আপনাকে অবশ্যই একটি পাসপোর্ট তৈরি করতে হবে। এটা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস, আপনার জেলাতে গিয়ে এই পাসপোর্টটা তৈরি করতে হবে। তো পাসপোর্ট তৈরি করা শেষ হয়ে গেলে তারপরের যে ধাপ, দ্বিতীয় নাম্বার ধাপ, সেটি হলো বিএমইটি রেজিস্ট্রেশন। আপনাকে কিন্তু অবশ্যই বিএমইটি কার্ড তৈরি করতে হবে। এই বিএমইটি কার্ড কোথায় পাবেন, কিভাবে পাবেন, সকল প্রসেস দেখিয়ে দিব। এই বিএমইটি কার্ড অবশ্যই আপনার ট্রেনিং সেন্টার টিটিসিতে গিয়ে অবশ্যই 3 দিনের ট্রেনিং করবেন। ট্রেনিং করার শেষে আপনাকে একটি কার্ড প্রদান করবে, সেটি হলো বিএমইটি কার্ড। নাম্বার 3, পুলিশ ক্লিয়ারেন্স। বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের একটি আবেদন করতে হবে, যাতে করে আপনি আসলে আপনার নামে কোনো জটিলতা বা কোনো কেস আছে কি না সেই প্রসেসটাই কিন্তু এখানে ক্লিয়ার করবে। এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স। এটা আপনি আপনার মোবাইল দিয়ে অথবা নিকটস্থ কোনো কম্পিউটারে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার শেষে আপনাকে একদিন থানা থেকে ফোন দেবে। ফোন দেওয়ার পরে আপনি সেখানে গিয়ে একটি ডকুমেন্ট আপনার হাতে দিবে এবং সেই ডকুমেন্ট দিয়ে পরবর্তী 7 দিন পরে অথবা 8 দিন পরে আপনাকে জেলা এটা সম্ভবত পুলিশ সুপার কার্যালয় থেকে নিয়ে আসতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স শেষ। এরপর চতুর্থ ধাপ, চাকরির খোঁজ। আপনাকে অবশ্যই একটি চাকরির খোঁজ করতে হবে, যে আপনি কোন চাকরিতে যেতে চান, কোন চাকরিতে আপনার অভিজ্ঞতা, এই চাকরিটি কিন্তু আপনাকে খোঁজ করতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 5 নাম্বার যে ধাপ, সেটি হলো এজেন্সি নির্বাচন। আপনাকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত বৈধ এজেন্সি সিলেক্ট করতে হবে। কোনো প্রকার অবৈধ এজেন্সি সিলেক্ট করলে সেটির দায়ভার কিন্তু রাষ্ট্র নেবে না, তাই অবশ্যই বৈধ এজেন্সি সিলেক্ট করবেন। সিলেক্ট করার শেষে 6 নম্বরে যে ধাপ, সময়সূচি নির্বাচন। আপনাকে কিন্তু সময়সূচি নির্ধারণ করতে হবে। আপনি যে এজেন্টের মাধ্যমে বিদেশে যেতে চান সেই এজেন্টের সাথে কথা বলে আপনি একটি সময় নির্ধারণ করবেন, যে আমি এতদিনের মধ্যে বিদেশের মাটিতে পৌঁছাতে পারবো। এটাই মূলত সময় নির্ধারণ। এবং 7 নাম্বার যে বিষয়, ডকুমেন্ট জমা। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য ডকুমেন্ট জমা দিতে হবে। এসব তথ্য আপনার এজেন্সি, অর্থাৎ আপনি যার মাধ্যমে বিদেশে যাবেন তার কাছে অথবা তার সেন্টারে গিয়ে আপনাকে অবশ্যই জমা করতে হবে। তারপরেই কিন্তু সে কাজ শুরু করতে পারবে। এবং নাম্বার 8, পূর্ব প্রশিক্ষণ এবং কোর্স। অনুমোদিত এজেন্সির দক্ষতার ভিত্তিতে আপনাকে নির্বাচন করবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে। আপনি বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু আপনার একটি প্রশিক্ষণের প্রয়োজন আছে। আপনার যে কাজে দক্ষতা আছে সে কাজে আপনার এজেন্সি আপনাকে দক্ষতা অনুযায়ী আপনাকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ শেষে আপনি কিন্তু একজন দক্ষমান নাগরিক হয়ে উঠতে পারবেন। এবং নাম্বার 8, মেডিকেল। আপনাকে অবশ্যই কিন্তু মেডিকেল করতে হবে। এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি ধাপ। অবশ্যই আপনাকে প্রয়োজনীয় মেডিকেল চেকআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে এবং মেডিকেল সম্পন্ন করতে হবে। মেডিকেলে যদি আপনি আনফিট হন তাহলে কিন্তু হবে না, আবার কিছুদিন দেরি হয়ে যাবে। তাই মেডিকেল করার আগে আপনি কিন্তু অবশ্যই একটু শরীরটা ফিট রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার মেডিকেলে কোনো সমস্যা না হয়। তাই মেডিকেল শেষে নাম্বার 10,
10 নম্বর ধাপে বন্ধুরা আপনাকে ওয়ার্ক এবং রেসিডেন্স পারমিট অর্থাৎ আপনার ডকুমেন্ট স্বাগতিক দেশের জন্য দূতাবাস থেকে পারমিট প্রদান করা হবে। আপনি যে দেশে যেতে চান সে দেশের এজেন্সি থেকে অর্থাৎ এম্বাসি থেকে আপনাকে কিন্তু একটি ভিসা প্রদান করবে। এটি হলো আপনাকে ওই দেশের থাকতে দেওয়ার বৈধতা, আপনি ওই দেশে থাকতে পারবেন কি না সেটাই কিন্তু পারমিট, আপনাকে যাওয়ার একটি পারমিট কার্ড প্রদান করা হবে। এবং 11 নম্বর যে ধাপ সেটি হলো আঙ্গুলের ছাপ। অবশ্যই আপনাকে ফিঙ্গার দিতে হবে, অবশ্যই এটাকে বাংলাতে আঙ্গুলের ছাপ বলা হয়। আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট প্রদান করা হবে যে আসলে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে বিদেশে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে কিনা, এই জন্যই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এজন্য ঢাকাতে গিয়ে যমুনা ফিউচার পার্কে আপনি ফিঙ্গার দিয়ে আসবেন এবং ফিঙ্গার দেওয়ার পরে বিএমইটি প্রশিক্ষণ। ভিসা পাবার পর কর্মীগণ 3 দিনের জন্য প্রশিক্ষণ পাবেন। আপনাকে কিন্তু 3 দিনের প্রশিক্ষণ নিতে হবে টিটিসি থেকে। আপনার এলাকায় অথবা আশেপাশে যেখানে টিটিসি ট্রেনিং সেন্টার আছে সেখানে গিয়ে আপনি কিন্তু টিটিসি করে নেবেন, অর্থাৎ 3 দিনের জন্য ট্রেনিং করে নেবেন এবং ট্রেনিং করার পর সার্টিফিকেট অথবা স্লিপ প্রদান করা হবে। নাম্বার 13 বিএমইটি স্মার্ট কার্ড। আপনার নামে কিন্তু একটি বিএমইটি স্মার্ট কার্ড বের হবে যেটা আপনার কাছেই থাকবে। এই বিএমইটি স্মার্ট কার্ড হওয়ার পরেই কিন্তু আপনার বিমানের টিকিট বুকিং করতে পারবেন, তাই স্মার্ট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি ট্রেনিং করার শেষে আপনি একটি বিএমইটি স্মার্ট কার্ড পেয়ে যাবেন। ধাপ কমপ্লিট। ধাপ 14 ফ্লাইট বুকিং। অবশ্যই আপনাকে ফ্লাইট বুকিং করতে হবে, এটা আপনার এজেন্সি আপনাকে করে দেবে। ফ্লাইট বুকিং হওয়ার পর আপনি কিন্তু একটি টিকিট পেয়ে যাবেন। টিকিট ছাড়া কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না, তাই টিকিট অতি গুরুত্বপূর্ণ। নাম্বার 15 বিদেশ যাত্রার পূর্বে প্রশিক্ষণ। বিদেশ যাত্রার পূর্বে অবশ্যই আপনার এজেন্সি আপনাকে 2 দিনের জন্য প্রশিক্ষণ দেবে। আপনাকে কি করতে হবে এবং কি করা যাবে না এবং কেমন হতে হবে, কেমন আচরণ হতে হবে, সকল কিছুই কিন্তু আপনার এজেন্সি আপনাকে দেখিয়ে দিবে। নাম্বার 16তে হলো বিমান যাত্রা। আপনার গন্তব্যের সময় হয়ে গেছে, আপনার এবার যেতে হবে। বিমান যাত্রা কিন্তু একদম শেষের ধাপ, অর্থাৎ এরপরেও আরেকটি ধাপ আছে। একদম প্রায় শেষের একটি ধাপ বিমান যাত্রা। আপনার বিদেশ যাত্রার সমস্ত কার্যক্রম শেষ। এখান থেকে গন্তব্যে পৌঁছাতে আপনার কতক্ষণ সময় লাগবে সকল কিছু কিন্তু আপনার টিকিটে প্রদান করা থাকবে, সেটা দেখে আপনি জেনে নেবেন। নাম্বার 17তে হলো গন্তব্য রিপোর্টিং। আপনি কোথায় নামবেন, কোন এয়ারপোর্টে নামবেন এবং কোন এয়ারপোর্টে কতক্ষণ বিরতি দিবে সেটা কিন্তু অবশ্যই আপনার হাতে থাকা টিকিটে পেয়ে যাবেন, সেটা দেখে আপনি দেখে নেবেন। এবং বিমান যাত্রার 3 ঘন্টা পূর্বে অর্থাৎ আপনার ফ্লাইটের অবশ্যই 3 ঘন্টা পূর্বে আপনাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে, নয়তো কিন্তু হবে না। অবশ্যই বিমান যাত্রার 3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নেক্সটে আরও অন্য কোনো ভিডিওতে হাজির হব। আমি আরাফাত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা।